দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকের যে ভিডিও সেটি হচ্ছে আমার দাদের যে দুধ দাঁত নিয়ে, বাবুদের যে দুধ দাঁত সেটা নিয়ে। তো মা বাবা আমাদের কাছে বলেন, স্যার দুধ দাঁত তো অস্থায়ী, এটার আবার কি যত্ন? কিন্তু আজকে আমি আপনাদের সেই ভুল ভাঙাতে চাই। দুধ দাঁতের যত্ন কিন্তু অত্যন্ত প্রয়োজন। সুতরাং আজকের ভিডিওটা আমি বলবো অত্যন্ত ইম্পর্টেন্ট। আশা করছি পুরো ভিডিওটি শুনবেন। আপনারা জানেন দর্শক, এই দুধ দাঁতের কেন ইম্পর্টেন্স আছে? কারণ এই দুধ দাঁত কিন্তু আপনারা জানেন যে একটা বাবুর চিবানো দক্ষতা বাড়াতে সাহায্য করে, একটা বাবুর ভাষা গঠনে, পরবর্তী যখন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয় সেই দাঁতের অ্যালাইনমেন্ট ঠিক রাখতে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে যে বাবুদের পরবর্তী যে পার্মানেন্ট দুধ দাঁত ওঠে সেই প্রক্রিয়াকে সুন্দর রাখতে শুরু করে। এবং আপনারা জানেন যে একটা সুন্দর হাসি, একটা এক্সপ্রেশন, সবকিছুর সাথে কিন্তু একটি সুন্দর দাঁতের প্রয়োজন রয়েছে। সুতরাং এই দুধ দাঁত কিন্তু সবকিছুই সেই ব্যাপারে লক্ষ্য পূরণ করে। সুতরাং দুধ দাঁতের যত্ন কিন্তু আপনাকে নিতে হবে। তো আজকের আমি ভিডিওতে আমি মনে করে দিতে চাই, যখন একটা বাবুর দুধ দাঁত থাকবে তখন আপনি যেটা করবেন, তখন তার টুথপেস্ট বা টুথব্রাশ তাকে দেওয়ার সুযোগ নাই। আপনার কাপড়, হাতে আঙুলটাকে একটা সুতির কাপড় পেঁচিয়ে নিয়ে সেটা আঙুলে যেটা পানিতে ভিজিয়ে আপনি আস্তে আস্তে করে মাড়িগুলো বা আশপাশগুলো একটু পরিষ্কার করে দেবেন, একটু চেপে চেপে পরিষ্কার করে দেবেন। তাহলে 6 মাসের নিচে আপনি এই কাজটা করবেন। 6 মাস থেকে 12 মাসের বাবুদের তখন অনেকের দাঁত উঠে, তখন যেটা করবেন যে ফিঙ্গার যে সিলিকন ব্রাশ গুলো পাওয়া যায় সেটি দিয়ে সকাল এবং রাতে অবশ্যই মাড়ি, এবং যদি দাঁত উঠে তার আশেপাশে পিছনে সামনে অবশ্যই পরিষ্কার করে দেবেন, যাতে কোনোভাবে খাদ্য কণা জমা না থাকে। এবং 1 বছরের পরে আমি বলবো, যদি আপনি পারেন, বাবুদের যে নরম যে টুথপেস্ট বা টুথব্রাশ পাওয়া যায় সেটি আপনারা ব্যবহার করতে পারেন। সেই সাথে 1000 ppm ফ্লোরাইড যে টুথপেস্ট পাওয়া যায় সেটি আপনারা ব্যবহার করতে পারেন। অবশ্যই চেপে চাপাচাপি করবেন না। বাবুকে এই দাঁত মাজানোর সময় পুরো প্রক্রিয়াটাকে আনন্দময় রাখুন। রঙিন টুথপেস্ট বা টুথব্রাশ আপনি ব্যবহার করুন এবং খেয়াল রাখবেন সে যেন এটা বিব্রত না হয়, বিরক্ত না হয়। এবং অবশ্যই সকাল এবং রাতে 2 বেলায় কিন্তু দাঁত মাজার বা পরিষ্কার মুখের ভেতরটা পরিষ্কার করার চেষ্টা করবেন। এবং অবশ্যই শেষ মুহূর্তে একটু যদি কুলকুচি করতে পারে সেটি করাবেন। আমি কিছু ব্যাপারে মনে করাতে চাই যে বাবুর যে অবশ্যই দাঁতের যত প্রথম দাঁতের যে চেক আপ প্রথম জন্মদিনের আগেই করে ফেলবেন। অবশ্যই 3 মাস পর যদি সম্ভব হয় ডাক্তারকে দেখাবেন। যখনই কোনো দাঁতে কোনো দাগ হবে, দাঁতে একটু দুর্গন্ধ হচ্ছে, মুখ থেকে কোন রকম ব্যথা হচ্ছে, খেতে যে তার রকম প্রবলেম হচ্ছে, ব্লিডিং হচ্ছে চাপ দিলে, অবশ্যই দাঁতের ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, ঘরে বসে থাকবেন না। এবং আমি সবসময় মনে করি যে দাঁত কিন্তু অস্থায়ী দুধের দাঁত, কিন্তু আপনি যে অভ্যাস তৈরি করবেন সেটা কিন্তু স্থায়ী। সুতরাং এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি আবারও মনে করে দিচ্ছি, দুধ দাঁত অস্থায়ী, কিন্তু আপনি এটাকে রক্ষা করার জন্য যেই অভ্যাস করবেন সেটা কিন্তু স্থায়ী। এবং আপনি জানেন যে স্থায়ী দাঁতের সৌন্দর্য সেটা কিন্তু আপনার একটি চমৎকার হাসির জন্য মূল ইনগ্রেডিয়েন্টস বা উপাদান হিসেবে কাজ করবে। সুতরাং আপনার বাবুর দুধের যত্ন আজ থেকেই নিতে থাকুন। দর্শক, এই ভিডিওর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে করতে পারেন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফিজ।